আসসালামু আলাইকুম। ইম্পেল বিল্ডিং ডিজাইনে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা খুব সুন্দর একটা একতলা বাড়ির ডিজাইন দেখব। এই বাড়িটার টোটাল জায়গার পরিমাণ বা ফ্লোর এরিয়া হচ্ছে 1056 স্কোয়ার ফুট, অর্থাৎ ফ্লোর এরিয়াটা লম্বায় হচ্ছে 33 ফুট আর প্রস্থ হচ্ছে 32 ফুট। আর এই হিসাবটাকে যদি আমরা কাঠায় রূপান্তর করি, 1056 স্কোয়ার ফুটকে কাঠায় রূপান্তর করলে হবে 1.47 কাঠা, আর এটা শতকে করলে হবে 2.42 শতক। তো আপনারা ইতিমধ্যে স্ক্রিনে আমাদের এই একতলা বাড়িটার 3D ডিজাইন দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমরা এই বাড়িটার 3D এক্সটেরিয়র ডিজাইন দেখব, এরপর ইন্টেরিয়র ডিজাইন বিস্তারিত দেখব, যেমন ভেতরের সিঁড়ি, ড্রয়িং রুম, ডাইনিং রুম, বেডরুম, কিচেন এবং বাথরুম কিভাবে ডিজাইন করা হয়েছে সেটা। এরপর প্রত্যেক রুমের মাপযোগ সহ সম্পূর্ণ ফ্লোর প্ল্যানটি আমরা বিস্তারিত আলোচনা করব এবং সর্বশেষে এই বাড়িটার ডিজাইনে যেভাবে আছে ওইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করতে আনুমানিক কত টাকা খরচ হবে সেই হিসাবটা আমরা জানবো। তো প্রথমে আমরা বাড়িটার 3D ভিউটা দেখে নিলাম, বাড়িটার চারপাশ থেকে দেখতে কিরকম হবে, যেমন বাড়িটার সামনের, সাইডের, পেছনের এবং টপ বা ছাদের ভিউ। আর বাড়িটার সামনের যেই পোর্চটা রয়েছে এই পোর্চটাও কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, আর বাড়িটার সামনের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে। আর বাড়িটার মধ্যে যে কালার কম্বিনেশনটা করা হয়েছে এটাও খুব এখানে ডিজাইনের সাথে মিলিয়ে খুব সুন্দরভাবে করা হয়েছে। তো 3D ডিজাইন দেখার পর এবার আমরা চলে যাচ্ছি বাড়িটার ইন্টেরিয়র ডিজাইনে। তো এইবার আমরা এই একতলা বাড়িটার ইন্টেরিয়র ডিজাইন বিস্তারিত দেখব। এখানে যে ভিতরের রুমগুলো আছে, ফার্নিচারগুলো আছে, সবকিছু বিস্তারিত আমরা ইন্টেরিয়র ডিজাইনটা দেখব। তো এর জন্য আমি এটার উপরের অংশ অর্থাৎ উপরের ছাদ এবং সিঁড়িঘরটা হাইড করে দিচ্ছি। তো হাইড করে দেওয়ার পর আমরা যদি একটু টপ থেকে দেখি এটার ইন্টেরিয়র ডিজাইনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে যে রুমগুলো আছে, ফার্নিচারগুলো আছে, সব কিছু। তো আমরা এটা শুরু থেকে এবার দেখি। তাহলে আমরা যেদিকে এন্ট্রি করব সেই এন্ট্রি হবে এদিকে, এখানে আমাদের একটা পোর্চ হবে, আর এটা হচ্ছে আমাদের মেন দরজা। সামনের দিকে দুইটা কলাম আছে। তো মেন দরজা দিয়ে এন্ট্রি দিয়ে আমরা প্রবেশ করলে শুরুতে আমাদের যে রুমটা আছে এটা হচ্ছে ড্রয়িং রুম। তো ড্রয়িং রুম থেকে এখানে সোফা বসানো আছে, ড্রয়িং রুম থেকে এখানে দেখেন এই যে দরজা আছে, এই দরজা দিয়ে প্রবেশ করলে এটা হচ্ছে আমাদের পুরাটা ডাইনিং রুম। এই যেটা পুরাটা ডাইনিং স্পেস থাকবে। তো এটা অনেক বড় একটা স্পেস। এরপরে এখানে দেখেন এই এক পাশে কিন্তু আমাদের সিঁড়িটা আছে, এই যে সিঁড়ি, এই সিঁড়িটা হচ্ছে আমরা এটার গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর বা ছাদে যেতে পারবো এই সিঁড়ি দিয়ে। তো এরপর আমরা যদি এখানে দেখি আমাদের এই ডাইনিং এর সাথে কিন্তু এদিকে কিচেন আছে, এই যে কিচেন, কিচেনের দরজা হচ্ছে এটা। এরপরে কিচেনের পাশে আমাদের একটা এখানে কমন টয়লেট আছে, কমন টয়লেটের দরজা দেখতে পাচ্ছি, এই যে কমন টয়লেট। এরপরে আমরা যদি এদিকে আসি আমাদের এই পাশে ডাইনিং টেবিল যেদিকে আছে এই পাশে একটা বেডরুম আছে, সিঁড়ির পাশেই এই বেডরুমের দরজা হচ্ছে এটা। তো এই বেডরুম হচ্ছে এটা, এই যে। এরপর আমরা এদিকে আসবো পেছনের দিকে। তো পেছনের দিকে দেখেন আমাদের এখানে দেখেন এদিকে একটা বেডরুম আছে, এই যে বেডরুম, এই বেডরুমের দরজা হচ্ছে এটা। আর এই বেডরুমের সাথে কিন্তু একটা অ্যাটাচ টয়লেট রয়েছে, এই যে অ্যাটাচ টয়লেট। এরপরে এই পাশেও কিন্তু আরেকটা সিঁড়ির এই পাশে একটা বেডরুম রয়েছে, এই যে বেডরুমের দরজা হচ্ছে এটা। আর এটার সাথেও কিন্তু একটা অ্যাটাচ টয়লেট রয়েছে। তো এবার আমরা যদি এটা টপ উপরের থেকে দেখি আবারও, এখানে দেখেন এখানে আমরা টোটাল দেখতে পাচ্ছি তিনটা বেডরুম। তিনটা বেডরুমের মধ্যে দুইটা বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে, আর এখানে একটা কমন টয়লেট, আর এই যেটা একটা কিচেন, তারপর এখানে ডাইনিং আর ড্রয়িং। তো এবার ইন্টেরিয়র ডিজাইনটা আপনারা চাইলে আরও ভালোভাবে বুঝতে পারবেন এটা যদি আমরা এটার ফ্লোর প্ল্যানটা দেখি। তো আমি এটার ফ্লোর প্ল্যানে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের এই একতলা বাড়িটার ফ্লোর প্ল্যান। তো ফ্লোর প্ল্যানটা এবার আমরা বিস্তারিত দেখবো, আমি এটাকে একটু জুম করব। তো এটা লম্বায় এই কোণা থেকে এই কোণা পর্যন্ত মাপটা হচ্ছে 33 ফুট, আর এই কোণা থেকে এই কোণা মাপ পর্যন্ত মাপটা হচ্ছে 32 ফুট। আর শুরু থেকে আমরা দেখি এটা হচ্ছে আমাদের পোর্চ, এখানে 33 ফুট লম্বায় যেটা আছে এখানে পোর্চ বাদ দিয়ে এই কোণা থেকে একদম এই কোণা পর্যন্ত এটা মাপটা। তো এবার শুরু থেকে দেখলে এটা হচ্ছে পোর্চ, আমরা যেদিকে প্রবেশ করবো 10 ফিট বাই 4 ফিট 6 ইঞ্চি। তো মেন দরজা হচ্ছে এটা, মেন দরজা দিয়ে প্রবেশ করলে শুরুতে আছে ড্রয়িং রুম। ড্রয়িং রুমটা হচ্ছে 10 ফিট 11 ইঞ্চি বাই 9 ফিট 5 ইঞ্চি। তারপরে আমরা এদিকে আসবো, আসার পরে এটা আমাদের পুরাটা ডাইনিং। ডাইনিংটা হচ্ছে এখানে দেখেন এটা আবার ড্রয়িংও করা হয়েছে, এটা এখানে মাপটা দেওয়া আছে, অর্থাৎ আপনি এটা পুরাটাকে চাইলে পুরাটা ডাইনিং হিসেবে ব্যবহার করতে পারবেন। আর এখানে যদি এটা যেহেতু জায়গা বড়, এখানে এক পাশে চাইলে আপনি ড্রয়িং হিসেবে এখানে সোফাও রাখতে পারবেন। তো এখানে মাঝখানের মাপ যেটা আছে ডাইনিংয়ের সেটা হচ্ছে 12 ফিট 4 ইঞ্চি বাই 10 ফিট 5 ইঞ্চি। আর এদিকে ড্রয়িং অর্থাৎ এখানে মাপটা হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত 9 ফিট 5 ইঞ্চি বাই এখান থেকে এতটুকু পর্যন্ত 9 ফিট 5 ইঞ্চি। এরপর আমাদের যে সিঁড়িটা আছে এই যে স্টিয়ার, আমরা যেটার গ্রাউন্ড ফ্লোর থেকে ছাদে যাব, সিঁড়ির মাপটা হচ্ছে 12 ফিট 10 ইঞ্চি বাই 7 ফিট।
এরপর এদিকে আমাদের এই যে বেডরুম নাম্বার 1, এটা বেডরুম নাম্বার 1টা হচ্ছে 10 ফিট বাই 12 ফিট 10 ইঞ্চি। তারপর এইটা হচ্ছে আমাদের এদিকে আসলে এখানে রয়েছে কমন টয়লেট 8 ফিট বাই 4 ফিট। এরপর এখানে কিচেনটা হচ্ছে 8 ফিট বাই 6 ফিট, কিচেনের দরজা হচ্ছে এটা। তারপর আমরা যে এদিকে আসি, এটা হচ্ছে আমাদের আর বেডরুম নাম্বার 2, এটা 10 ফিট 11 ইঞ্চি বাই 11 ফিট 6 ইঞ্চি, এটা মাস্টার বেডরুম, এটার সাথে অ্যাটাচ টয়লেট আছে 4 ফিট বাই 7 ফিট। এরপর এই বেডরুম থেকে আমরা এদিকে আসলে আমাদের আরও একটা বেডরুম, এটা বেডরুম নাম্বার 3, 11 ফিট বাই 11 ফিট 6 ইঞ্চি, এটার সাথে অ্যাটাচ টয়লেট আছে 4 ফিট বাই 7 ফিট। তো এটা হচ্ছে ফ্লোর প্ল্যান। এবার আমরা যদি এই বাড়িটার ডিজাইনে যেভাবে আছে, এই বাড়িটার টোটাল সম্পূর্ণ করতে আনুমানিক কত টাকা খরচ হবে সেই হিসাবটা আমরা দেখবো। যেটা হচ্ছে আমাদের এই একতলা বাড়িটা তৈরি করতে আনুমানিক খরচের হিসাব। প্রথমে আমরা এটার ফ্লোর এরিয়া বা জায়গার এরিয়াটা বের করব। এটা হচ্ছে আমাদের প্ল্যানটা 32 ফুট বাই 33 ফুট। তো আমরা যদি এটা গুণ করি, আমাদের আসতেছে 1056 স্কোয়ার ফুট। তো এই 1056 স্কোয়ার ফুট থেকে আমরা খরচের হিসাবটা বের করবো। তো ফাউন্ডেশন খরচ যদি আমরা প্রতি স্কোয়ার ফিটে 500 টাকা করে ধরি, 1056 স্কোয়ার ফিটের জন্য আসতেছে 5,28,000 টাকা। এরপরে আমরা কাস্টিং কাজের খরচ, কলাম বিম ছাদের জন্য প্রতি স্কোয়ার ফিটে যদি 600 টাকা করে ধরি, তাহলে 1056 স্কোয়ার ফিটের জন্য আসতেছে 6,33,600 টাকা। এরপরে ফিনিশিং কাজের খরচ, অর্থাৎ বাকি যে কাজগুলো আছে গাঁথুনিতে, প্লাস্টার, সিলিং, টাইলস, রং, প্লাম্বিং, ইলেকট্রিক, ডিজাইন ইত্যাদি সব কিছু প্রতি স্কোয়ার ফিটে যদি আমরা 900 টাকা করে ধরি, তাহলে আমাদের আসতেছে 1056 স্কোয়ার ফিটের জন্য 9,50,400 টাকা। তো এবার আমরা টোটাল যোগ করব। টোটাল যোগ করলে আমাদের আসতেছে ফাউন্ডেশন খরচ 5,28,000 যোগ, কাস্টিং খরচ 6,33,600 যোগ, ফিনিশিং খরচ 9,50,400, টোটাল যোগ করলে আমাদের আসতেছে 21,12,000 টাকা। তাহলে আমাদের এই একতলা বাড়িটা ডিজাইনে যেভাবে আছে এভাবে তৈরি করতে আনুমানিক খরচ হবে 21,12,000 টাকা। আমাদের আজকের ভিডিওটা এতটুকুই, আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।